যিনি আখিরি নবী সরকার দু আলম সুলতান মদিনা হুজুর আকরাম নূরে মুজাসসাম নূরুন আলা নূর নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য দরুদ ও সালাম, যিনি আজ থেকে প্রায় 1000 বছর আগে আজকের এই পবিত্র মাহফিলকে বেহেশতের বাগান বলে ঘোষণা দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, ওই মজলিস হলো বেহেশতের বাগান যে মজলিসের মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা হয়। বলেন সুবহানাল্লাহ। ওই মজলিস হলো বেহেশতের বাগান যে মজলিসের মধ্যে আল্লাহ পাকের জিকির আজকার করা হয়। তাহলে বোঝা গেল আজকের এই মজলিস হলো বেহেশতের বাগান। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে যেন আল্লাহ পাক বেহেশতি হিসাবে কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। মাঝ হাজিরিন, বাদ মাগরিবের পর থেকে আসা পর্যন্ত এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়, রহমত এবং বরকতের সময়। এই সময়টা ওয়াজ নসিহতের সময় না, এই সময়টা হচ্ছে ওজিফা, আমল ওজিফা আদায় করা এবং জিকির ফিকির মুরাকাবা মুশাহাদার সময়, অত্যন্ত বরকতপূর্ণ সময়। এই সময়টার মধ্যে আমরা মূল্যবান আমল ওজিফা আদায় করব, তারপর আমরা তরিকা অনুযায়ী জিকির আজকার করব। এখনো যারা বাড়িতে রাস্তাঘাটে দোকানপাটে যে যেখানে থাকেন না কেন, দয়া করে মেহেরবানি করে মূল্যবান এই বেহেশতের বাগানের মধ্যে চলে আসুন। অল্প সময়ের মধ্যে মূল্যবান তালিম শেষ হবে। যেহেতু বাদ মাগরিব থেকে আসা পর্যন্ত সময়টা একেবারেই কম, এই অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ মূল্যবান তালিম শেষ হবে। মুআজ্জিজ হাজিরিন, আমরা এখন তরিকা অনুযায়ী জিকির করব। আর জিকির করা এটা আল্লাহ পাকের নির্দেশ। এটা কার নির্দেশ বলেন? আল্লাহ পাকের নির্দেশ। আল্লাহ পাক বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক বলেন, আমার বান্দা যদি আমার জিকির করে, আমার বান্দা যদি আমাকে স্মরণ করে, তাইলে আমি আল্লাহ আমার বান্দার জিকির করব, আমি আমার বান্দাকে স্মরণ করব। বলেন সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। তাইলে জিকির করা হচ্ছে আল্লাহ পাকের নির্দেশ, এবং জিকিরের মাধ্যমেই আত্মা পরিশুদ্ধ হয়। জিকিরের মাধ্যমেই বান্দার গুনাহ, কলবের গুনাহ পরিষ্কার হয়, এবং জিকিরের ধারাই অন্তর শান্তি লাভ করে। বলুন সুবহানাল্লাহ। এই বিষয়ে আল্লাহ তাআলা অসংখ্য আয়াত নাযিল করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যদি কেউ আত্মার শান্তি চায়, যদি কেউ কলবের শান্তি চায়, কলবের শান্তি হলো একমাত্র আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের স্মরণ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের জিকিরের মাধ্যমে তার আত্মা পরিশুদ্ধ হয়, তার আত্মা শান্তি লাভ করে। মুআজ্জিজ হাজিরিন, জিকির এটা সর্বোত্তম একটি আমল, যে আমলের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য গুনাহগার বান্দার গুনাহ মাফ করেন। বলুন সুবহানাল্লাহ। জিকিরের মাধ্যমে একজন গুনাহগার মানুষ আল্লাহর ওলি হয়ে যায়। জিকিরের মাধ্যমে একজন মূর্খ মানুষও আল্লাহর ওলি হয়ে যেতে পারে। বলুন সুবহানাল্লাহ। এই জিকিরে অনেক ফজিলত। আমার নবীজি বলেন, যে ব্যক্তি জিকির করলো আর যে ব্যক্তি জিকির করলো না, তাদের মধ্যে উদাহরণ হলো, যে ব্যক্তি জিকির করলো সে যেন জীবিত। ওই ব্যক্তিটা মারা যাওয়ার পরও তার কলবের মধ্যে আল্লাহর জিকির জারি থাকে। আর যে ব্যক্তি জিকির করে না,
যে ব্যক্তি জিকির থেকে গাফেল, ওই ব্যক্তি জীবিত থাকার পরও তার কলবটা মরা থাকে। বলুন নাউজুবিল্লাহ। ওই মরা কলবের মধ্যে নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, ভালো কোনো আমল তার কাছে ভালো লাগে না, কারণ তার কলবটা কি মরা। বলুন নাউজুবিল্লাহ। মরা কলবের মধ্যে ভালো জিনিস ভালো লাগে না। আর ওই মরা কলকে যদি কেউ জিন্দা করতে চায়, মরা কলবকে যদি কেউ পরিষ্কার করতে চায়, তাহলে একটাই যন্ত্র, একটাই অস্ত্র, সেটা হলো আল্লাহ পাকের জিকির। বলুন সুবহানাল্লাহ। আমাদের কলবে গুনাহ আছে কিনা বলেন? বলেন সবাই, আমাদের কলবে গুনাহ আছে কিনা? আমাদের সকলের অন্তরে গুনাহ আছে, সবার কলবে গুনাহ আছে। আর ওই গুনাহগুলো যদি আমরা পরিষ্কার করতে চাই, একটাই মাধ্যম, সেটা হলো আল্লাহ পাকের জিকির। বলুন সুবহানাল্লাহ। একজন গুনাহগার মানুষ আল্লাহর ওলি হয়ে যায় জিকিরের মাধ্যমে। হাদিস শরীফের মধ্যে আছে, আদম সন্তান যখন আল্লাহর জিকির করে, জিকির করার সঙ্গে সঙ্গে তার কলব থেকে, তার অন্তর থেকে শয়তান দূরে চলে যায়। বলুন সুবহানাল্লাহ। তার কলবের মধ্যে শয়তান বসতে পারে না, এবং ওই ব্যক্তিকে ওই অবস্থা শয়তান ধোঁকা দিতে পারে না, কারণ ওই ব্যক্তি আল্লাহর জিকির করে। জিকির করা অবস্থা কলব, ওই কলবের মধ্যে শয়তান বসতে পারে না। আর আদম সন্তান যখন জিকির থেকে গাফেল, যখন আল্লাহ পাকের স্মরণ থেকে গাফেল, ওই কলবের মধ্যে শয়তান বাসা বাঁধে। বলুন নাউজুবিল্লাহ। ওই কলবের মধ্যে শয়তান কি করে? শয়তান বাসা বাঁধে। আর ওই কলবের মধ্যে শয়তান বসে ওই বান্দাকে বিভিন্ন ওয়াসওয়াসা দেয়, বিভিন্ন অশ্লীল কাজ, বিভিন্ন খারাপ কাজ, বিভিন্ন অশ্লীল কাজ, ওই বান্দার মাধ্যমে ওই বান্দাকে বিভিন্ন খারাপ কাজ করা। বলুন নাউজুবিল্লাহ। যদি আমাদের কলবকে যদি শয়তান দূর করতে চায়, আদম সন্তানের কলবে শয়তান বাসা বাঁধে। যদি আদম সন্তান বেশি বেশি করে আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে, ওই কলবের মধ্যে শয়তান বসতে পারে না, শয়তান অনেক দূরে চলে যায়। বলুন সুবহানাল্লাহ। তাই আমরা সকলে তরিকা অনুযায়ী জিকির করব এবং আমাদের কলবকে পরিষ্কার করব। এই কলবের দ্বারা একজন গুনাহগার মানুষ আল্লাহ পাকের জিকিরের দ্বারা আল্লাহর ওলি হয়ে যায়। এজন্য আসুন আমরা তরিকা অনুযায়ী আল্লাহ পাকের জিকির করব। জিকির করার আগে আমরা অল্প কিছুক্ষণ আমলে ওজিফা আদায় করব, যে ওজিফাগুলি আমার নবীজি স্বয়ং পালন করছেন এবং সাহাবা کرام, তাবে তাবিঈন, সালফে সালেহিন, আউলিয়া کرامগণ যে ওজিফাগুলি আদায় করে, ওই ওজিফাগুলি আমরা এখন সংক্ষেপে আমরা অল্প সময় আমরা আমল করব। সকলে একটু মহব্বতে বসেন, সকলে মহব্বতে বসেন। এই মুহূর্তে দুনিয়ার কোনো চিন্তা আসবে না, একমাত্র আল্লাহ পাকের মহব্বতে কলবের দিকে খেয়াল করে বসেন। এখনো যারা বাড়িতে, রাস্তাঘাটে, দোকান পাড়া, যে যেখানে থাকেন না কেন, দয়া করে মেহেরবানি করে বেহেশতের বাগানের মধ্যে চলে আসুন। মুআজ্জাজ হাজিরিন, সকলে মহব্বতে বসেন, চক্ষু বন্ধ করে বসেন। আমার সাথে একবার আয়াতুল কুরসি পাঠ করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم. صدق الله العظيم. اللهم أجرني من النار. সাতবার পরে اللهم أجرني اللهم أجرني من النار اللهم
أجرني اللهم أجرني আল্লাহ তুমি আমারে জাহান্নামের আগুন হইতে বাঁচাও আল্লাহ তুমি আমারে জাহান্নামের আগুন হইতে বাঁচাও আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহুম্মা আমার বীর মুর্শিদ কেবলা আব্বা হুজুর বলতো বাবারে যখন এই দোয়া পাঠ করবে মনে মনে খেয়াল করবে মনে মনে ধারণা করবে আমাকে যেন একটা অন্ধকার কবরে শোয়া দিছে আযাব করি ফেরেশতারা আসিয়া আমার পায়ের মধ্যে হাতের মধ্যে লোহার কড়া লাগাইয়া আমার টানিয়া টানিয়া জাহান্নামের দিকে রওনা দিছে আমি তো জাহান্নাম আগুন দেখিয়া বলছি আল্লাহ তুমি আমারে জাহান্নামের আগুন হইতে বাঁচাও তুমি আমারে জাহান্নামের আগুন হইতে বাঁচাও আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহুম্মা দুআয়ে মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ আমার সঙ্গে পাঠ করেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম الأول والآخر والظاهر والباطن بيده الخير يحيي ويميت وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الأول والآخر والظاهر والباطن بيده الخير يحيي ويميت وهو على كل شيء قدير এবার সকলে জীবনে সমস্ত গুনাহগুলি চোখের সামনে হাজির করিয়া দেন জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে কবিরা সগীরা শিরক বিদআত হাতের দ্বারা পায়ের দ্বারা মুখের দ্বারা ঠোঁটের দ্বারা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা এ জীবনে যত গুনাহ করিয়াছি সমস্ত গুনাহগুলি একটা একটা করে চোখের সামনে হাজির করিয়া দেন সমস্ত গুনাহগুলি হাজির করে খালেস অন্তরে তওবার নিয়তে খালেস অন্তরে তওবার নিয়তে গুনাহ মাফের জন্য ইস্তিগফার পাঠ করেন কয়েকবার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা
إلا بالله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة الله ما أصلا خالص أنتره خالص توبة نيوته أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا আমার নবীজি বলেন তিন প্রকার চক্ষুর জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আমার নবীজি বলেন আইনুল বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে চক্ষু আল্লাহর ভয়ে কান্দে ওই চক্ষুর জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। দুটা চোখের পানি ছেড়ে দিয়ে আমার মাবুদের দরবারে খালেস অন্তরে তওবার নিয়তে ইস্তিগফার পাঠ করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি। মাশাআল্লাহ, গুনাহ মাফ হবে, খালেস যাবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা আল্লাহ। একবার সূরা ফাতিহা পাঠ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। তিনবার সূরা ইখলাস করে বিসমিল্লাহির রহমানির রহিম।